আরসিবি একের পর এক ম্যাচ হেরে যাচ্ছে, কিন্তু এই লজ্জাটা কার আসলে? কোহলির। কোহলি তো লজ্জা পাওয়ার কথা না, কোহলি একাই 361 রান করেছে, রোহিত শর্মার থেকে 100 রান বেশি করেছে সে। রোহিত শর্মাকে নিয়ে টল হবে না, টল হবে আমাদের বিরাট কোহলিকে। আসলে এই দোষ কার? কোহলি তো নিজের মতো সাধ্য চেষ্টা করেই যাচ্ছে। কোহলি কি ফিল্ডিং মিস করছে? কোহলি কি ক্যাচ মিস করছে? না কোহলি এসে বল করবে এবার? বলিংরা তো পারছে না ভাই, যাই রান 190 170, এই কিন্তু যথেষ্ট। আমরা দেখেছি গুজরাট টাইটান্সের বিরুদ্ধে 170 করেও গুজরাট টাইটান্স তারা অনেকগুলো ম্যাচ জিতেছে ডিফেন্স করে, কিন্তু বলিংরা তো পারছে না আরসিবির। এখানে কোহলি তো কোনো আমি দোষ দেখি না। আসলে এখানে কোহলির দোষটা কোথায়? তিনি তো তার সাধ্যমতো চেষ্টা করেই যাচ্ছেন। রানের ফোয়ারা রোহিত শর্মা থেকে 100 রান বেশি। হ্যাঁ, একটা ম্যাচে আমি মানলাম তার স্ট্রাইক রেট খারাপ, একটা ম্যাচে ওই যে 100 রান করলো 72 বলে, কিন্তু সে ওই দিন যদি প্রথম না ঠিকই খেলতো তাহলে তো আরও 120 রানের ভিতর অল আউট হয়ে যেত। সেখান থেকে তো ম্যাচটা ধরে নিয়েছে, 180-90 পর্যন্ত নিয়ে গেছে নাকি। হ্যাঁ, আর 72 বলে 114 রান, এটা একেবারে নেহাতি খারাপ না। হ্যাঁ, একেবারে খারাপ না। যদি সে 40 বলে 60 করতো তাহলে তো এত কথা হতো না, তাই না? কিন্তু ওই 40 বলের পরে আর কয় বল খেলেছে? 22 বল কি 32 বল, সেই 32 বলে কতগুলো রান করেছে? প্রায় 62-64 রান করেছে। এটা বুঝতে হবে আপনাদের। আর কোহলি যদি ধরে না খেলে তাহলে একটা ম্যাচও আরসিবি জিততে পারবে না। এটা তাদের টিম ম্যানেজমেন্টের সমস্যা। মাইকেল ভন তো বলেই দিয়েছেন যে আরসিবির উচিত টিমটা অন্যদের কাছে সেল করে দেয়া। নিজেদের যোগ্যতা নেই টিম সাজানোর, ব্যালেন্স নেই টিমের ভিতরে কোনো, এইসব টিম চলে নাকি? ফাও কাজে কোহলির দুর্নাম। কোহলি তো ছেড়েও যেতে পারছে না, একটা দলে দীর্ঘ 16টা বছর কাটিয়ে দিল। আর কয় বছর ক্রিকেট খেলবে? নাই 4টা বছর। 4 বছর পরে আর কি হবে? আরসিবি ছেড়ে চলে যাবে বা একবারে আইপিএলকে বিদায় বলে দেবে। ধোনির মতো অত বুড়ো বুড়ো হয়ে যেও আইপিএল কোহলি খেলবে না বলে আমি মনে করি, কারণ একজন ব্র্যান্ডের প্লেয়ার কখনো ওইগুলো করে না, স্যাঁচড়া প্লেয়ারগুলো ওইগুলো করে। তো দেখা যাক এখন বাদ বাকি সামনের মরশুমে হয়তো আর আরসিবিতে খেলা হবে না কোহলির, দেখা যাক।